বন্ধুরা প্রথমে কোনো কথা বলবো না, সবার প্রথমে আপনারা এই ভিডিওটাকে একবার খেয়াল করুন। जब से तुझे देखा है दिल ने कुछ कहना चाहा है भीड़ में भी तेरी ही तस्वीर हर पल आँखों में समाया है। তো বন্ধুরা এই যে ভিডিওটাকে দেখতে পারলেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। এই ভিডিওগুলো বানিয়েই অনেকেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করতেছে, আবার অনেকেই শুধুমাত্র এআই দিয়ে এরকম ভিডিওগুলো বানিয়ে বন্ধুরা মনিটাইজেশন করে ইনকাম পর্যন্ত করতেছে। তো আমার আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদেরকেও দেখিয়ে দিব শুধুমাত্র এআই দিয়ে এরকম ভিডিওগুলো আপনারাও কিভাবে তৈরি করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এবং আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারাও এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করতে পারবেন। আরেকটা কথা বলি, আজকে অনেকগুলা বিষয় কিন্তু আপনাদেরকে দেখাতে হবে, সেহেতু ভিডিওটা একটু বড় হতে পারে। তো বিরক্তি সহকারে কেউ নেবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা কথা বাড়িয়ে আর ভিডিওটাকে দীর্ঘ করব না, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা এই ভিডিওগুলা তৈরি করার জন্য আমাদের কয়েকটা স্টেপে কাজটা করতে হবে। তো সবার প্রথমে আমরা ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য আমরা ফলো এআই এই অ্যাপসটাকে বন্ধুরা ব্যবহার করব। তো স্ক্রিনের উপর যে অ্যাপসটাকে দেখতে পারতেছেন, এই অ্যাপসটা যাদের নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা রয়েছে তাদেরকে তো করতে হবে না। তো অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর যারা প্রথম ইনস্টল করলেন সবার প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেবেন, আর যাদের আগে থেকে ইনস্টল করা ছিল তাদের তো সবকিছু করা রয়েছে। তো ফলো অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এবার এখান থেকে আপনারা এই যে একটা নিউ দিয়ে প্লাস অপশন দেখতে পারবেন, তো এটার উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা এই যে ইমেজ অপশনটা দেখতে পারতেছেন, এই ইমেজের উপর ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর সাথে সাথে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে ভিডিও। তো এই ভিডিও অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা ভিডিওটাকে যদি লং ভিডিও সাইজে তৈরি করতে চান তাহলে এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করে দিবেন, আর যদি শর্ট ভিডিও সাইজে তৈরি করতে চান তাহলে 9:16 এটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো সিলেক্ট করলাম, আপনারাও আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। তারপরে এবার এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক। তো এবার এটার উপর আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। তো আমার আগে থেকে কপি করা ছিল, এই যে আমি দিয়ে দিলাম। তো এই প্রম্পট আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে কপি করার পর এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখান থেকে পেস্ট করার পর এবার এই প্রম্পটের মধ্যে আপনাকে একটু কাজ করতে হবে। তো বন্ধুরা যখন আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে প্রম্পটটাকে এখানে পেস্ট করবেন, তখন এখান থেকে দেখতে পারবেন এই যে ডট ডট দেওয়া এখান থেকে একটা অপশন রয়েছে। তো এবার এখান থেকে বন্ধুরা এই যে ডট ডট দেওয়া রয়েছে এগুলাকে কেটে দিয়ে আপনি আসলে ভিডিওটার মধ্যে কি কি রাখতে চাচ্ছেন, কি কি দেখাতে চাচ্ছেন, এটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি আগে লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টাকে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে খেয়াল করুন, এই যে এভাবে আপনারা আগে ডট ডট দেওয়া রয়েছে এগুলা কেটে দিবেন, তারপর এখান থেকে লিখতে হবে। তো আমার এটাও আগে থেকে কপি করা ছিল, তো এই যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আপনাদেরকে আমি পড়ে শোনাই যে আসলে আমি কি লিখেছি, তাহলে আপনারা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে পড়তেছি, আপনারা খেয়াল করেন। গ্রামের একটি সুন্দর বেড়া দিয়ে তৈরি বাড়ি, প্রবেশ পথে ফুলের গাছ দিয়ে সাজানো বাঁশের গেট, বারান্দায় ঝুলন্ত বিভিন্ন ফুলের গাছ এবং পাশে লাগানো ফুলের গাছ। পাশের রান্নাঘরে রান্না হচ্ছে এবং খাবার থেকে হালকা ধোঁয়া উঠছে। উঠানে কয়েকটা মুরগি খাবার খাচ্ছে। চারপাশে বিভিন্ন ফুলের গাছ। বাড়ির পাশ দিয়ে একটি শান্ত নদী বয়ে গেছে। আকাশে মেঘ, হালকা বাতাসে গাছপালা ও ফুল স্বাভাবিকের মতো দুলছে। তো বন্ধুরা আশা করি এখান থেকে আপনারা কিভাবে ধারণাটা দিবেন এই প্রম্পটের মধ্যে এটা বুঝতে পেরেছেন। মানে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেখানে বাড়িটা কিরকম হবে, বাড়িটার মধ্যে কি কি থাকবে, ফুলের গাছ থাকবে না কি থাকবে, এইটা আপনাকে ধারণা দিতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা এখান থেকে লেখার পর এবার এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর এবার বন্ধুরা এখান থেকে আপনাদেরকে এই যে ভিডিওটা দেখতে পারবেন, জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এবার এখান থেকে 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন সবার প্রথমে আপনাদেরকে আগে ভিডিওটা প্লে করে দেখাই যে আসলে কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে। তো বন্ধুরা আমি প্লে করতেছি, আপনারা খেয়াল করেন।
তো বন্ধুরা এখান থেকে দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা এবার এখান থেকে এটাকে ডাউনলোড করে আমাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক অর্থাৎ গান যুক্ত করতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর ভিডিওটা হবে। তো তার আগে আরেকটা কথা বলি, এখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা 8 সেকেন্ডের ভিডিও তৈরি করেছি। তো 8 সেকেন্ডের ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু তেমন একটা আপনারা ভিউ পাবেন না। তো সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমাদেরকে আরো একটা ভিডিও তৈরি করতে হবে, যাতে দুইটা ভিডিও মিলে 16 সেকেন্ডের একটা ভিডিও হয়। তো এখান থেকে এটাকে আগে ডাউনলোড করে নেই, ডাউনলোড করার পর আরো একটা ভিডিও কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাবো। তো ডাউনলোড করার জন্য উপরের দিকে এই যে 3 ডট অপশনটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন, তারপরে ডাউনলোডের উপর ক্লিক করবেন, তারপরে আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এই যে উপরের দিকে তীর চিহ্নটা দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করে আপনারা একবার ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে কি করবেন, নিচের দিকে এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন, কেননা এখান থেকে আবারও আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করতে হবে। তো এখানে চলে আসার পর এবার কি করবেন, আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে প্রম্পট কপি করেছিলেন সেই প্রম্পটটাকে বন্ধুরা আবারও এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও আপনারা এই যে ডট ডট অপশন গুলা দেখতে পারতেছেন এগুলা বন্ধুরা কেটে দিবেন। তো এগুলা কেটে দিয়ে এবার বন্ধুরা আবারও আপনাকে একটা ধারণা দিতে হবে যেভাবে আপনারা দ্বিতীয় ভিডিওটাকে তৈরি করতে যাচ্ছেন। তবে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা প্রথম ভিডিওটা যেভাবে তৈরি করেছেন ওইটার সাথে মিল রেখেই দ্বিতীয় ভিডিওটা তৈরি করবেন, অর্থাৎ দ্বিতীয় ভিডিওটাতে ধারণা দিবেন। তো এখান থেকে আমি সবার প্রথমে একটা ধারণা দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমার আগে থেকে কপি করা ছিল, এই যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। গ্রামের বেড়া দিয়ে তৈরি বাড়ি, বাড়ির পাশে নদী, নদীর দুই পারে সুন্দর বিভিন্ন ফুলের গাছ, আকাশে কালো মেঘ জমেছে, মাঝারি বাতাসে নদীর দুই পারের গাছ ও ফুলের গাছগুলো স্বাভাবিকভাবে দুলছে এবং মাঝে মাঝে ফুল ঝরে পড়ছে। কয়েকটি পাখি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে, নদীর পাশে মাটির রাস্তা দিয়ে কয়েকজন গ্রামবাসী মাথায় ধানের বোঝা নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে আসছে। তো বন্ধুরা দেখতেই পারলেন, ঠিক একই ভাবে আপনারাও যেভাবে দ্বিতীয় ভিডিওটাকে তৈরি করতে যাচ্ছেন এই প্রম্পটটা পেস্ট করার পর ডট ডট যে জায়গায় দেওয়া রয়েছে এই জায়গায় এভাবে ধারণা দিয়ে দিবেন। তো এইভাবে ধারণাটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে বন্ধুরা আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর বন্ধুরা দেখতে পারবেন আবারও আপনাদের ভিডিওটার কিন্তু জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে আবারও আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি দেখতে পারতেছেন আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন সবার প্রথমে আমরা দেখে নেই যে আসলে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো আমি এখান থেকে প্লে করতেছি, আপনারা একবার খেয়াল করেন। তো বন্ধুরা এখান থেকে দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদেরকে দ্বিতীয় ভিডিওটাও কিন্তু তৈরি করে দিয়েছে। তো এবার আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা দুইটা ভিডিওকে একসাথে করে একটা কপিরাইট ফ্রি মিউজিক বা গান অ্যাড করে একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারবো। তো পরবর্তী কাজটা কিভাবে করবেন এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে বন্ধুরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরের দিকে এই যে 3 ডট রয়েছে এটার উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করবেন, তারপরে আবারও এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের কিন্তু ভিডিও তৈরি করা শেষ। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এবার আমাদেরকে হচ্ছে কপিরাইট ফ্রি গান ডাউনলোড করতে হবে। আর আপনারা যদি কপিরাইট যুক্ত গান ডাউনলোড করেন তাহলে ভিডিওটা আপলোড করার 2 দিনের মধ্যে দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা কপিরাইট ফ্রি গান বা মিউজিক কিভাবে ডাউনলোড করতে পারবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করার পর আপনারা সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনারা পিক্সাবাই লিখে সার্চ করবেন। তো পিক্সাবাই লিখে সার্চ করার সাথে সাথে এই যে পিক্সাবাইয়ের ওয়েবসাইট লিংক চলে আসবে, তো এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার এখান থেকে কি করবেন, এই যে উপরের দিকে অপশন গুলাকে দেখতে পারতেছেন এগুলাকে আপনারা একটু বাম দিকে স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করানোর পর এবার এখান থেকে আপনারা মিউজিক একটা অপশন দেখতে পারবেন, তো এই মিউজিকের উপর আপনারা ক্লিক করবেন। তো মিউজিকে ক্লিক করার পর এবার বন্ধুরা এরকম নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে।
তো এবার এখান থেকে আপনারা কি করবেন, এই যে সার্চ বার দেখতে পারবেন, তো সার্চ বারের মধ্যে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনারা রোমান্টিক সং লিখে সার্চ করবেন। আবারও বলতেছি, রোমান্টিক সং লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখতে পারবেন নিচের দিকে আপনাদের সামনে এই যে অসংখ্য গান কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে এগুলাতে ক্লিক করে করে কিন্তু আপনারা গানটাকে প্লে করে শুনতে পারবেন। এখান থেকে আপনারা দেখবেন যে গানটা আপনাদের পছন্দ হবে, সে গানটাকে আপনারা এখান থেকে বন্ধুরা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো একটা গান এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমিও ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিও তৈরি করা শেষ এবং কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করাও কিন্তু শেষ। এবার আমাদেরকে এগুলাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য বন্ধুরা আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস থেকে কাজটাকে করতে পারেন। তো আমি আপনাদেরকে হচ্ছে ক্যাপকাট থেকে দেখাবো, আপনারাও চাইলে কিন্তু ক্যাপকাট থেকে করতে পারেন। তো এর জন্য সবার প্রথমে আমি হচ্ছে আমার যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে আমি নিউ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো এবার এখান থেকে একটু আগে আমরা যে ভিডিও দুইটা তৈরি করলাম, এই দুইটা ভিডিওর মধ্য থেকে যেটা সবার প্রথমে তৈরি করেছি, এই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে এভাবে নিয়ে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা সবার প্রথমে আপনাকে হচ্ছে আপনার ভিডিওটা সাইজটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি শর্ট ভিডিও সাইজে তৈরি করবেন নাকি লং ভিডিও সাইজে তৈরি করবেন। তো এর জন্য আপনারা কি করবেন, নিচের দিকে এই যে অপশনগুলো রয়েছে এগুলাকে একটু বাম দিকে স্ক্রল করাবেন। তারপর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই যে অ্যাসপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করবেন। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা যদি লং ভিডিও সাইজে তৈরি করতে তাহলে এই যে 16:9 এটাকে সিলেক্ট করবেন। আর যদি শর্ট ভিডিও সাইজে তৈরি করতে চান তাহলে এই যে 9:16 এটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো সিলেক্ট করে দিলাম, আপনারাও আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে প্রথম ভিডিওটাকে নিয়েছেন, এবার আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটাকে নিতে হবে। তো দ্বিতীয় ভিডিওটা নেওয়ার জন্য আপনারা শেষের দিকে আসবেন। শেষের দিকে আসার পর সবার প্রথমে এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপরে এখান থেকে দ্বিতীয় ভিডিওটাকে আপনারা অ্যাড করার জন্য কি করবেন, এভাবে শেষের দিকে আসার পর এবার এখান থেকে যে প্লাস আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং দ্বিতীয়বার আপনারা যে ভিডিওটাকে তৈরি করেছিলেন এটাকে বন্ধুরা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন আমিও কিন্তু এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এখান থেকে খেয়াল করুন এই যে এইদিকে কিন্তু আমার এটা হচ্ছে প্রথম ভিডিও আর এইদিকে যদি খেয়াল করেন এটা কিন্তু দ্বিতীয় ভিডিও। তো দুইটাকে একসাথে অ্যাড করে নিলাম। তো এবার আমাদেরকে হচ্ছে আমাদের এই ভিডিওটার মধ্যে বন্ধুরা গান অ্যাড করতে হবে, আমরা একটু আগে যেটাকে ডাউনলোড করলাম। তো গানটাকে অ্যাড করার জন্য আপনারা কি করবেন, সবার প্রথমে আপনাদের ভিডিওটা শুরুর দিকে চলে আসবেন। তো শুরুর দিকে আসার পর এবার নিচের দিকে এই যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্য থেকে আপনারা অডিও একটা অপশন দেখতে পারবেন, অডিওর উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে সাউন্ডের উপর ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, এই যে এই অপশনটাকে দেখতে পারতেছেন ফাইলের মতো, এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডিভাইসের উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইল ম্যানেজারে যত সব মিউজিক রয়েছে সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এবার এখান থেকে আপনি একটু আগে যে মিউজিকটাকে ডাউনলোড করলেন সেই মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তো সবার প্রথমে আপনি কি করবেন বন্ধুরা, প্লে করে দেখবেন যে একটু আগে আপনি কোন মিউজিকটাকে ডাউনলোড করলেন। তো যেই মিউজিকটাকে ডাউনলোড করলেন সেই মিউজিকটা ডান দিকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু এই যে আপনার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার বন্ধুরা এখান থেকে আরো একটা বিষয় রয়েছে যে আপনারা যে গানটাকে ডাউনলোড করেছেন তো সেই গানটার মনে করেন যে আপনি এখন মধ্যের অংশটা আপনার ভিডিওটাতে সেট করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখাই আমার গানটা কিন্তু শুরু থেকে সেট হয়েছে। তো আমি চাচ্ছি যে গানটার মধ্যের অংশটা আমি আমার ভিডিওতে রাখবো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সবার প্রথমে আপনি ভিডিওটাকে এভাবে প্লে করবেন। তো এইভাবে প্লে করে আপনি দেখবেন যে আপনি আসলে কোন জায়গাটা কোন জিনিসটা আপনি আপনার ভিডিওতে রাখতে চাচ্ছেন। তো সাপোজ মনে করেন আমি আমার গানের এই অংশটাকে আমার ভিডিওতে রাখতে চাচ্ছি। তো এভাবে আপনি কি করবেন বন্ধুরা, যেই অংশটা এই যে এটা কিন্তু হচ্ছে আপনার গানের লেয়ার। তো গানের লেয়ারটার আপনি যেই অংশটা আপনার ভিডিওতে রাখতে চাচ্ছেন সেই অংশটার কাছে আসবেন। আসার পর নিচের দিকে এই যে স্প্লিট অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনি যেহেতু সামনের অংশটাকে কেটে দিবেন সামনের অংশটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিলিট করে দিবেন। তো এবার দেখুন আমাদের কিন্তু সামনের অংশটা ডিলিট হয়ে গেছে, এই যে মধ্যের অংশটা রয়েছে। তো এবার এটাকে আমাদেরকে কিন্তু আমাদের ভিডিও শুরুতে নিয়ে আসতে হবে।
তো ভিডিও শুরুতে নিয়ে আসার জন্য কি করবেন, এটার উপর এভাবে চেপে ধরবেন। তো চেপে ধরার পর এই যে এভাবে আপনারা এটাকে টেনে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। তো এইভাবে 2-3 বার এভাবে চেপে ধরবেন, ধরার পর এটাকে আপনারা এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। দেখুন আমি যেভাবে এটাকে সামনের দিকে নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পর এবার আপনি শেষের দিকে চলে যাবেন। তো শেষের দিকে আসার পর দেখবেন শেষের দিকে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে শেষ, আর শেষের দিকে মিউজিকটা কিন্তু এই যে এদিক বেড়ে রয়েছে। তো এটাকে কেটে দিতে হবে। তো এটাকে কেটে দেওয়ার জন্য আপনারা এখান থেকে কি করবেন, আপনার ভিডিওটা যেখান থেকে রয়েছে সেখানে আসবেন, আসার পরে এই যে গানের লেয়ারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা কি করবেন, এই যে স্প্লিট অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে যে শেষের দিকে অপশনটা রয়েছে এটাকে বন্ধুরা এখান থেকে কেটে দিবেন। তো এবার এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটার সাথে গানটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি প্লে করি, তো এখান থেকে একবার খেয়াল করেন। जब से तुझे देखा है दिल ने कुछ कहना चाहा है भीड़ में भी तेरी ही तस्वीर हर पल आँखों में समाया है। তো বন্ধুরা দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ডাউনলোড করে কিন্তু নিশ্চিন্তে আপলোড করতে পারবো, এবং এই ভিডিওতে কিন্তু জীবনেও কিন্তু কপিরাইট আসবে না। তো বন্ধুরা এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে আমি ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত এডিট করলাম, আপনার কাছে কিন্তু কঠিন মনে হতে পারে। আসলে বিষয়টা কিন্তু কঠিন না, প্রথমে কঠিন মনে হবে এটাই স্বাভাবিক। আপনি ভিডিওটাকে যদি প্রথমবার বুঝতে না পারেন, দ্বিতীয়বার আরেকবার দেখবেন। তো এইভাবে যখন একবার আপনি বিষয়টাকে বুঝে যাবেন, তখন কিন্তু 2-3 মিনিটে আপনারা এরকম ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো এবার এটাকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এই যে বন্ধুরা উপরের দিকে এক্সপোর্ট অপশনটা রয়েছে, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এই যে ডাউনলোডিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে 100% হলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এবার চলুন আপনাদেরকে সর্বশেষ একেবারে এডিট কমপ্লিট করার পর আমাদের ভিডিওটা কিরকম হয়েছে এটা একবার দেখাই। তো বন্ধুরা প্লে করতেছি, আপনারা খেয়াল করেন। जब से तुझे देखा है दिल ने कुछ कहना चाहा है भीड़ में भी तेरी ही तस्वीर हर पल आँखों में समाया है। তো বন্ধুরা দেখতেই পারলেন এরকম ভিডিওগুলা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি কিভাবে তৈরি করতে হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আরেকটা সিক্রেট কথা আপনাদেরকে বলে দেই, এই যে ফলো এআই অ্যাপসটা দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন, তো এখান থেকে প্রতিদিন কিন্তু আপনি হচ্ছে 4টা 5টা বা 6টা এরকম করে ভিডিও তৈরি করতে পারবেন, তারপরে আর ভিডিও তৈরি করতে পারবেন না। তো এরকম ভাবে আপনি কয়েকটা ভিডিও তৈরি করার পর আর যখন ভিডিও তৈরি করতে পারবেন না, তখন অ্যাপসটাকে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আবার কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।